সৌদি আরবের সাথে মিল রেখে ইউরোপের দেশ ও ইতালিতেও আজ উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর। এই বিষয়ে জানাতে ইতালি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসলামুজ্জামান। আসলাম, ইতালিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? ধন্যবাদ নীরা। যেমনটি বলছিলেন, সর্বপ্রথম ইতালি প্রবাসীদের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু আপনার মাধ্যমে আরটিভি দর্শকদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আসলে মধ্যপ্রাচ্যের সাথে তাল মিলিয়ে কিন্তু ইউরোপের দেশ ইতালিতে আগামীকাল 1 মাস সিয়াম সাধনার পরে কিন্তু এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম ধর্মের সবচেয়ে মুসলমানদের যে উৎসবের দিন, সেটা হচ্ছে ঈদ উল ফিতর। আগামীকাল এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখনো কিন্তু যে কেনাকাটার যে আমেজটি থাকে চাঁদ রাতে এখনো কিন্তু চলছে, কারণ একটু আগেই কিন্তু এখানে যে ইফতারের শেষ করেছে এখানে যারা রয়েছেন, ইফতার শেষে কিন্তু এখনো অনেকেই কেনাকাটা করছে। এখানে যে শপিং মহলগুলো রয়েছেন তারা কিন্তু রাত প্রায় 10টা পর্যন্ত কিন্তু খোলা থাকবে, তারা কিন্তু এখনোই কেনাকাটা রয়েছে। তবে এখানে এবার আগামীকালকে বৃষ্টি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এখানে কিন্তু বৃষ্টির কথা রয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মসজিদগুলোতে নামাজ হবে, যে খোলা মাঠের যে নামাজের কথা রয়েছে, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মসজিদগুলোতে নামাজ হবে। বৃষ্টি না হলে কিন্তু এখানে মসজিদের পাশাপাশি কিন্তু খোলা মাঠে যে নামাজ হবে। তবে রাজধানী রোম সহ ইতালির বড় বড় যে শহরগুলো রয়েছে প্রতিটি শহরেই কিন্তু মসজিদের পাশাপাশি কিন্তু খোলা মাঠে নামাজের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, প্রবাসীর ঈদ আসলে কষ্টের হয়ে থাকে। আগামীকাল কিন্তু এখানে বুধবার রয়েছে, এখানে কিন্তু ছুটির দিন নয়। প্রবাসীরা কিন্তু অনেকেই কিন্তু আসলে কাজে যাবে, অনেকেই ছুটি নিতে পারে নাই। তবে তাদের একটি কষ্ট থেকে যায় যে ঈদের দিনগুলো কিন্তু তারা আসলে ছুটি পায় না। সবকিছু মিলে কিন্তু তারপরেও কিন্তু আসলে প্রবাসী বাংলাদেশিদের কষ্ট বুকে রেখেই কিন্তু আসলে এই যে সবচেয়ে বড় উৎসব তাদের সেই দিনটি উদযাপন করবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি এখানে যারা পরিবার নিয়ে আছেন তারাও কিন্তু দিনটিকে উৎসব মুখর পরিবেশে পালন করবেন, এবং পাশাপাশি বিকাল অথবা সন্ধ্যায় কিন্তু তারা বিভিন্ন আয়োজন করবে, এমনটি কিন্তু জানিয়েছেন। নীরা, এই ছিল ইতালি থেকে সর্বশেষ তথ্য। জি আসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।